মাসে শয়তান যদি বন্দী থাকে তাহলে দেশে এত শয়তানি কাজ হচ্ছে কেন? দ্রব্যমূল্য কারা বাড়াচ্ছে? খুন খারাপই বা কারা করছে? আমি কিন্তু কোরআনে কোথাও পাই নাই শয়তান কোনো টাইমে বন্দী থাকে। ভাই হাদিসের নামে যে কত কিছু চলছে, আমি কিন্তু পবিত্র কোরআনে কোথাও পাই নাই। আপনারা যদি পান আমাকে একটু বললেন। হ্যাঁ, কারা এটা চালু করলে আল্লাহ জানে। রোজার মাসে শয়তান আটকায় রাখা, বাইন্ধে রাখা, এটার কোনো দলিল প্রমাণ আয়াত বা কোনো নজির আমি কোরআনে পাই নাই। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় হিজবুত তাওহীদের ইমাম সেলিমের একটি ভিডিও দেখেছেন, যেখানে তিনি ফোন হাতে নিয়ে খুব স্মার্টলি দাবি করছেন যেহেতু কোরআনে রমজান মাসে শয়তান বন্দী থাকার কথা নেই, তাই তিনি এটি বিশ্বাস করেন না। শুধু তাই নয়, তিনি হাসাহাসি করে বলছেন কারা এটি চালু করলো এক আল্লাহই ভালো জানে। তার এই দাবিটি কি আসলে যৌক্তিক নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? চলুন আজ সহজ কিছু যুক্তি ও দলিল দিয়ে বিষয়টি আপনাদের সামনে পরিষ্কার করি। রোজার মাসে শয়তান আটকায় রাখা, বাইন্ধে রাখা, এটার কোনো দলিল প্রমাণ আয়াত বা কোনো নজির আমি কোরআনে পাই নাই। হিজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেব বলেছেন কোরআনে নেই তাই তিনি মানেন না। আমাদের মনে রাখতে হবে, ইসলাম শুধু কোরআনের উপর ভিত্তি করে চলে না। কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হাদিসের সমন্বয়েই পূর্ণাঙ্গ ইসলাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত ৭। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা মানা আমাদের জন্য ফরজ বা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন রমজান মাসে শয়তান বন্দী থাকে? হ্যাঁ, এটি কোনো মন গড়া কথা নয়। পৃথিবীর বিশুদ্ধতম হাদিস গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 1899 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1079, এই হাদিসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে রমজান মাস এলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কারা এটা চালু করলে আল্লাহ জানে। হিজবুত তাওহীদের ইমাম সেলিম যখন বলেন কারা এটি চালু করলো, তখন তিনি আসলে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অপমান করছেন। এটি একজন মুসলিমের কাজ হতে পারে না। সুতরাং তারা মুসলিম কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি কিন্তু পবিত্র কোরআনে কোথাও পাই নাই। আপনারা যদি পান আমাকে একটু বললেন। হ্যাঁ, চলুন বিষয়টা আরেকটু সহজভাবে বুঝি। আমাদের প্রতিদিনের অনেক কাজই সরাসরি কোরআনে বিস্তারিত নেই। আমরা প্রতিদিন যে নামাজ পড়ি তার রাকাত সংখ্যা কি কোরআনে আছে? নেই। আমরা যে পদ্ধতিতে রুকু বা সেজদা করি সেটি কি বিস্তারিত কোরআনে আছে? নেই। এমনকি আজানের শব্দগুলো কি কোরআনে লেখা আছে? নেই। এগুলো আমরা শিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এখন হিজবুত তাওহীদের ইমাম সেলিমের যুক্তি অনুযায়ী কাল থেকে কি আমরা নামাজ বা আজানও বন্ধ করে দেব? কারণ এগুলো তো সরাসরি কোরআনে বিস্তারিত নেই। নিশ্চয়ই না। তাহলে বোঝা গেল তার এই কোরআনে নেই লজিকটি একটি ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। মাসে শয়তান যদি বন্দী থাকে তাহলে দেশে এত শয়তানি কাজ হচ্ছে কেন? দ্রব্যমূল্য কারা বাড়াচ্ছে? খুন খারাপই বা কারা করছে? এখন প্রশ্ন আসতে পারে, শয়তান বন্দী থাকলে মানুষ পাপ করে কেন? মানুষের ভিতর নফস বা কুপ্রবৃত্তি থাকে। দীর্ঘ 11 মাস শয়তানের সাথে থেকে আমাদের যে পাপের অভ্যাস তৈরি হয়েছে, রমজানে শয়তান বন্দী থাকলেও সেই বদ অভ্যাসের কারণে মানুষ পাপ করে। পরিশেষে বলতে চাই, হিজবুত তাওহীদের মতো দলগুলো সুকৌশলে আপনাদের হাদিস থেকে দূরে সরে দিতে চায়। মনে রাখবেন, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। ভাই হাদিসের নামে যে কত কিছু চলছে। যারা হাদিস নিয়ে হাসি ঠাট্টা করে তাদের আসল উদ্দেশ্য ইসলামকে ভিতর থেকে নড়বড় করা। এদের থেকে নিজের ঈমান রক্ষা করুন এবং সত্য জানুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে সচেতন করুন। আল্লাহ আমাদের সঠিক পথ দেখান। আল্লাহ হাফেজ।